আজকে আমরা মহান বিজয় দিবস নিয়ে আলোচনা করব। তোমরা জানো 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তোমরা কি কেউ বলতে পারবে কিভাবে আমরা এই বিজয় অর্জন করেছিলাম? 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এটা শুধু আনন্দের দিন নয়, এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। তোমরা বলো তো কিভাবে আমরা মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি? হুজুর, আমরা তাদের জন্য দোয়া করতে পারি। হুজুর, আমরা ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করতে পারি। একদম ঠিক। ভালো মানুষ হওয়া, দেশের জন্য কাজ করা এবং পড়ালেখা করে দক্ষ হওয়া, এগুলোই দেশের প্রতি শ্রদ্ধা। হুজুর, মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে যুদ্ধ করেছিলেন। তাদের ত্যাগের জন্য আজকে আমরা স্বাধীন। ঠিক, কিন্তু শুধু যুদ্ধ নয়, এই দেশের মানুষের দোয়া, ধৈর্য আর ঐক্য আমাদের বিজয় এনে দিয়েছে। তোমাদের মতো একদিন আমাদের মুক্তিযোদ্ধারা ছোটবেলায় দেশের জন্য স্বপ্ন দেখেছিল। আজ তোমরা যদি সত্যিকারের শিক্ষিত আর সৎ মানুষ হও, তবে তাদের স্বপ্ন পূরণ হবে। হুজুর, আমার বাবা ছিল মুক্তিযোদ্ধা, কিন্তু আমি তাকে কখনো দেখি নাই। তোমার বাবা কিভাবে শহীদ হয়েছিলেন, তুমি কি তা জানো? আমার মা বলেছেন 1971 সালে আমার বাবার বুকে গুলি লেগেছিল। তিনি শহীদ হন, কিন্তু আমি তার কখনো মুখ দেখিনি। কিন্তু আমরা জানি তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন। এই ত্যাগের জন্যই আজ আমরা স্বাধীন। তোমার বাবার মতো হাজারো মানুষ তাদের পরিবার ছেড়ে যুদ্ধ করেছিলেন। তোমার বাবা হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ তোমার মধ্যে বেঁচে আছে। পড়াশোনা করো, বড় হও, তুমিও একদিন তোমার বাবার মতো দেশের জন্য কিছু করতে পারবে। হুজুর, আমি কি আমার বাবার কথা বলবো? শিওর, বলো। আমার বাবাও ছিলেন মুক্তিযোদ্ধা। 1971 সালের শেষ দিকে আমার মা যখন আমাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে ছিলেন, তখন আমার বাবাও গিয়েছিলেন যুদ্ধ করতে। যুদ্ধে যাওয়ার আগে তিনি আমাকে শেষবারের মতো কোলেও নিয়েছিলেন। মা আরো বলেন, আমার বাবা বলেছিলেন, আমার সন্তান যদি স্বাধীন দেশে বড় হতে পারে, তাহলে আমার জীবন সার্থক হবে। তারপর তিনি আর কখনো ফিরে আসেননি। আমার মা আমাকে এই চিঠিটা দিয়েছে, এটা আমার বাবার। যখনই আমি এই চিঠিটা পড়ি, তখনই মনে হয় আমার বাবা এখনো আছে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে।